হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 100% লটারি প্রেডিকশন ফ্যামিলি। আশা করি আপনারা ভালো আছেন এবং লটারি থেকে খুব ভালো রকম উইনিং আপনাদের হচ্ছে। আজকে আপনাদের জন্য কিছু পরামর্শ নিয়ে আসলাম। আশা করি এই কথাগুলো শুনে চললে আপনাদের লাভ হবে। প্রথমত, আমরা যারা লটারি নিই, আমাদের স্বপ্নই থাকে একটা বড় প্রাইজ পেয়ে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করব। কিন্তু লটারি যারা ড্র করায় তারা তো কোনোদিনই চায় না যে আমরা বড় প্রাইজ পাই। আর সেই লোভে পড়ে আমরা প্রতিদিন প্রচুর টাকা লটারি কেটে উড়িয়ে দিই আপনাদের স্বপ্নকে সার্থক করার জন্য, কিন্তু আলটিমেটলি কিছু হয় না। তো তার জন্যই আমি আনলাম আপনাদের সুবিধার জন্য যে আপনারা লটারি যদি পান তাহলে কি করবেন। সম্বলটুকু চলে যেত, কিন্তু উপরওয়ালা ওনার সাথ দেন। ওই দিন উনি পান 26 লাখ। কিন্তু দুঃখের বিষয়, আমরা যা ভুল সেই ভুল করেছিলেন। উনি লটারির নেশাটাকে ছাড়তে পারেননি। ওনার প্রাপ্ত যত অর্থ ছিল পুরো টাকাই তিনি সেই লটারির পিছনে শেষ করে ফেলেন। আজকের দিনে দাঁড়িয়ে 1 বছর আগে ফার্স্ট প্রাইজ পাওয়া ব্যক্তি সেই পুনরায় চা বাগানের শ্রমিকেই পরিণত হয়েছে, কারণ উপরওয়ালা ওনাকে ফিরিয়ে দিলে উনি রাখতে পারেননি। ঠিক তেমনই ঘটনা ফাটাপুকুর থেকে কিছু দূরেই আমবাড়ি বলে এক জায়গা আছে, ওখানেরও ব্যক্তির। উনি ওনার 12 কাঠা জমি বিক্রি করেছেন শুধু লটারি কাটার জন্য, এবং শেষ দিন যেদিন ওনার টাকা শেষ হয়ে গেছিল ওই দিন উনি ধার করে লটারি কেটে ফার্স্ট প্রাইজ পান। কিন্তু ভবিষ্যৎটা বোধহয় উনি জানতেন না কি কালো দিন ওনার জন্য অপেক্ষা করছে। সেই প্রাপ্ত অর্থ উনি লটারির পিছনে শেষ করে দেন এবং সমস্ত সম্বলটুকু হারিয়ে আজ ওনার অবস্থা খুবই সঙ্গীন। তাই আপনাদের বলছিলাম বন্ধুরা, আপনারা এরকম ভুল কাজ কখনোই করবেন না। লটারি পাওয়ার পর লটারিওয়ালারা সবসময় চেষ্টা করে আপনাকে বেশি টাকার টিকিট ধরিয়ে দিতে। আপনি তার প্রতিবাদ করুন এবং ওনাকে বলুন যে টাকার টিকিট দিচ্ছেন আপনি সেই টাকার টিকিট একবারে না নিয়ে 7 দিন ধরে ইনস্টলমেন্টে নেবেন। সেক্ষেত্রে আপনার প্রাইজ পাওয়ার চান্স 7 দিনের মধ্যে 2 দিন থাকবেই। সেক্ষেত্রে আপনি যে টাকার লটারি কাটছেন সেই টাকার কিছু অংশ তো আপনার উঠে আসবে, এবং আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার প্রাপ্ত অর্থকে আপনার কাছে রাখতে। এইরকমই আরেকটি উদাহরণ আপনাদেরকে দেব। এই ফাটাপুকুরেই আজ থেকে 8-9 মাস আগে এক শ্রমিক, যিনি দিনমজুরি করেন, উনি পেয়েছিলেন ফার্স্ট প্রাইজ। উনি ওনার প্রাপ্ত অর্থ প্রথমেই জমি কিনে লাগিয়ে দেন এবং কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখেন। বর্তমান দিনে উনি
সেই টাকা নিজের কাছেই রেখেছেন এবং টাকার পরিমাণ ওনার বেড়েছে বই কমেনি। সুতরাং আপনাদেরকে এটাই বলবো যে আপনারা লটারি পাওয়ার পর পুরো টাকা উড়িয়ে দেবেন না। যদি আপনি উড়িয়ে দেন তাহলে আপনি কোনোদিনই প্রাইজ থেকে প্রাপ্ত অর্থ নিজের কাছে রাখতে পারবেন না। ফার্স্ট প্রাইজ পাওয়ার আশার লোভে আপনি বুঁদ হয়ে সমস্ত টাকা নষ্ট করে দেবেন। তাই বন্ধুরা, আপনাদের প্রতি আমি বলবো আপনারা সবসময় চেষ্টা করবেন কম টাকার লটারি নেওয়ার, এবং যখন আপনি বড় প্রাইজ পাবেন সেই বড় প্রাইজ থেকে কিছুটা টাকা আপনি সরিয়ে রাখুন, যে টাকা দিয়ে আপনি টিকিট কাটবেন, এবং প্রতিদিন অল্প অল্প টাকার টিকিট কাটুন। চারদিকে অনেক অসাধু লোক যারা চেষ্টা করছে আমাদের পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়ার, নিত্য নতুন ফাঁদ। কিছু কিছু ভিডিওতে আমি দেখছি ওনারা বলছেন ফার্স্ট প্রাইজের টিকিট আপনাকে পাইয়ে দেবে, বদলে আপনাকে দিতে হবে 25,000 টাকা। এই রকম ভিডিও ইউটিউব খুললেই আপনি দেখতে পাবেন, চমকপ্রদ বিজ্ঞাপন। যে আমি তারই মধ্যে একজনের সাথে কথা বলেছিলাম, উনি বললেন 25,000 টাকা দিলে উনি নাকি পোস্টের মাধ্যমে আমার বাড়িতে ফার্স্ট প্রাইজের টিকিট পাঠিয়ে দেবেন, কিন্তু ওই 25,000 টাকায় একদিনই উনি টিকিট দেবেন। তা দাদা, আপনার উদ্দেশ্যে একটাই কথা বলা, আপনার কাছে 25,000 টাকাটা গুরুত্বপূর্ণ না 26 লাখ টাকাটা গুরুত্বপূর্ণ? আপনি যদি 26 লাখ টাকার টিকিটটা আমার ঘরে পৌঁছে দেন তো আপনি আপনার কাছে কেন রাখবেন না? আপনার কাছে কি 25,000 টাকাটা মূল্যবান? যদি বলেন যে না, আমি মানুষের উপকার করছি, তো দাদা 25,000 টাকা নেয়ারই আপনার কি দরকার? আপনি তো ফ্রিতেও দিতে পারতেন, শুধুমাত্র টিকিটের দামটুকু নিয়ে। আর পোস্টের মাধ্যমে উনি যে আপনাকে টিকিট দেবেন, সেই টিকিট যে জেনুইন তারই কি গ্যারান্টি আছে? কারণ আজকের দিনে জেনুইন বলে প্রায় কিছুই নেই, সবটুকুই ফ্রড হয়ে চলছে। তো সুতরাং এই সব কথাবার্তার উপর কখনোই ভরসা করবেন না, কাউকে কোনো টাকা পয়সা দেবেন না। কারণ মনে রাখবেন, বাস্তব কথা একটাই, উনি 26 লাখ ছেড়ে আপনার 25,000-এ কেন বেশি চিন্তা করবেন? আর 26 লাখের পুরস্কার তো একটাই মাত্র টিকিটে হয়, সব কটা টিকিটে তো হয় না। সুতরাং আপনার মতো যদি 5 জন পয়সা দেয়, তাহলে 5 জনকে উনি টিকিটটা কী করে দেবেন? তা তো আর সম্ভব নয়। তো সুতরাং দাদা, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে ওই 25,000 টাকা আপনি আপনার কাছে থাকুন এবং চেষ্টা করুন ওখান থেকে অল্প অল্প টিকিট কাটার। আশা করি আপনি প্রাইজ পাবেন এবং আপনার লাভ হবে। আরেকটি উদাহরণ দিই, আমাদের শিলিগুড়ি শহরে কিছুদিন আগে যখন 52 লাখের ফার্স্ট প্রাইজ ছিল, তখন এক ব্যক্তি 52 লাখ টাকা পান, এবং উনি তারপর থেকে আগামী 2 মাস ওই লটারি বিক্রেতাকে কোনো টিকিট বিক্রি করতে দেননি। সমস্ত টাকার টিকিট উনি 3 বেলা নিজের কাছে রাখতেন, এবং ওই সেলার মানা করা সত্ত্বেও উনি সে কথা শোনেননি এবং ওনার সমস্ত টিকিট উনি প্রতিদিন নিয়ে নিতেন। এই রকম করে করে ওনার একদিন এমন দাঁড়ালো যে ফার্স্ট প্রাইজের পুরো টাকা ওনার পকেট থেকে তো গেলই, এবং শেষে ওনাকে 2.5 লাখ টাকা ওই সেলারকে দিতে হলো। এই রকম ভুল যদি আপনারা করেন তাহলে আপনারা খুবই লস করবেন। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দাদারা, যারা লটারি কাটেন, নিত্যদিন লটারি কাটেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা কম পয়সার টিকিট কাটুন এবং চেষ্টা করুন তার মধ্যেই প্রাইজ ধরতে। এবং যেসব চ্যানেলে বলা হয় পেড মেম্বারশিপ নেওয়ার কথা, ওই সব কথায় কান দেবেন না। কারণ পেড মেম্বারশিপে যদি আপনাকে সঠিক নম্বর দিতে পারে, তো তাহলে উনি নিজে কেন নেবেন না, আপনাকেই কেন দেবেন? সুতরাং পেড মেম্বারশিপের এই বাজে জিনিসের মধ্যে গেলে পয়সা তো আপনার যাবেই, উল্টে লাভ কিছু হবে না। এই রকমই অভিজ্ঞতা আমার এক ভাইয়ের হয়েছিল। সে আজ থেকে 3 মাস আগে এক পেড মেম্বারশিপ নিয়েছিল 7,000 টাকার বদলে, এবং 7,000 টাকার বদলে সে 3 টাইম কিছু নম্বর পেত। সেই নম্বর থেকে 1 মাসে সে একটা মাত্র গ্যারান্টি পেয়েছে, আর কিচ্ছু পায়নি। তার মানে 7,000 টাকা দিতে হলো, লাভ হলো কত টাকা? 600 টাকা। তাহলে দেখা গেল 6,400 টাকাও লস। এই রকম লস আপনারা করবেন না। আপনারা চেষ্টা করুন নিজেদের
চিন্তাভাবনাকে কাজে লাগাতে নিজের উপর বিশ্বাস রাখুন। লটারি থেকে আপনি টাকা পাবেন এবং চেষ্টা করুন কম পয়সার টিকিট কাটার। এবং যখন উইনিং আপনাদের হবে তখন সেলার আপনাকে যতই অনেক টাকার টিকিট দিন, আপনি তার প্রতিবাদ করুন এবং কম টাকার টিকিট নিন এবং ওই টাকা থেকে কিছু টাকা আপনি নিজের কাছে সরিয়ে রাখুন টিকিট কাটার জন্য এবং বাকি টাকা চেষ্টা করুন কোনো জায়গায় ইনভেস্ট করার, সেটা ব্যাংকে হোক বা জায়গা জমিতে। ব্যাংকে যদি আপনি টাকা রাখেন বা সরকারি বিভিন্ন প্রকল্পে যদি আপনি টাকা রাখেন, সেক্ষেত্রে আপনার টাকাটা কিন্তু দিনের পর দিন বাড়বে। কিন্তু আপনি যদি টাকাটা টিকিট কেটে উড়িয়ে দেন, তাহলে আপনার লাভ কিছুই হলো না, উল্টে আপনার লোকসান। কারণ উপরওয়ালা আপনার কাছ থেকে নেবে যেমন, আপনাকে ফিরিয়েও দেবে, কিন্তু রাখার দায়িত্ব আপনার। আপনি যদি রাখতে না পারেন, তার জন্য উপরওয়ালাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ উপরওয়ালা আপনার কাছ থেকে নিয়েছিল যেমন, ফিরিয়েও দিয়েছিল। এরপর আপনি যদি উপরওয়ালার দান না রাখতে পারেন, তার জন্য ভাগ্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষী আপনি। তো সুতরাং আমার কথা মেনে চলুন এবং আপনাদের দেখবেন তাতে লাভ হবে। আপনারা প্রাপ্ত লটারির টাকা অবশ্যই কোনো জায়গায় ইনভেস্ট করুন এবং সেটা সঙ্গে সঙ্গে করুন, বেশি দেরি করবেন না। পারলে কিছুটা জমি কিনে রাখুন, পারলে ওই টাকা ফিক্সড ডিপোজিট করে দিন, সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু বাড়বে, আপনার টাকা আপনার থাকবে। মনে রাখবেন, আমাদেরও কিন্তু একটা ফ্যামিলি আছে, আমাদের ফ্যামিলির সুবিধার জন্যই আমরা লটারি কাটি, যাতে কিছু টাকা এক্সট্রা পেয়ে আমরা সবার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি এবং সবার শখ আহ্লাদ পূরণ করতে পারি। কিন্তু আমরা আলটিমেটলি সেটা করে উঠতে পারি না, কারণ যারা আমরা লটারি পাই, হয়তো আমরা অনেক বেশি টাকার লটারি কেটে খুব ছোট পরিমাণ প্রাইজ জিতি, সেক্ষেত্রে আমাদের লস বেশি হয়। অথবা আমরা বড় প্রাইজ মানে জিতলে সেই টাকা রাখতে না পেরে আমরা টিকিট কেটে উড়িয়ে দিই, সেক্ষেত্রে প্রাইজ আমাদের আসলে লাভ খুব একটা বেশি হয় না। আর তাছাড়া লটারি যারা ড্র করায়, তারাও চাইবে না যে আমরা বড় লোক হই, তারা তাদের লাভটা সবার আগে দেখবে। তো সুতরাং দাদা বন্ধুরা যারা আছেন, তাদেরকে একটাই কথা বলবো, আপনারা প্রাপ্ত লটারির অর্থ কোনো ভালো জায়গায় ইনভেস্ট করুন, পারলে জায়গা জমি কিনুন, পারলে ব্যাংকে রাখুন, পারলে ফিক্সড ডিপোজিট করুন, কিন্তু লটারির পিছনে টাকা খুঁজবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লস ছাড়া লাভ হবে না। আর 100% লটারি প্রেডিকশন চ্যানেল আপনাদেরকে কোনোদিনই বলবে না যে আপনারা প্রচুর টাকার লটারি কাটুন বা লটারি কাটুন, কারণ আমি নিজেও চাই না যে আপনাদের লস হোক। তো ভাই ও বন্ধুরা, দয়া করে এই ভাইয়ের কথা একটু শুনবেন এবং লটারি থেকে মনকে সরিয়ে নিয়ে যান। চেষ্টা করুন ওই টাকায় বাড়ির সকলের মুখে হাসি তুলে দিতে, সেক্ষেত্রে আপনাদেরই লাভ হবে, আমার কিছু লাভ নেই। আর 100% লটারি প্রেডিকশন চ্যানেল আপনাদের সাথে ছিল এবং থাকবে, এবং প্রতিদিন আপনাদের জন্য নিত্য নতুন প্রেডিকশান নিয়ে আসবে। সেই প্রেডিকশান থেকে আপনাদের ভালো রকম লাভ কিন্তু হবে। এটাই 100% লটারি প্রেডিকশন চ্যানেলের প্রধান লক্ষ্য। এবং 100% লটারি প্রেডিকশন চ্যানেল কখনোই কোনো পেড মেম্বারশিপ বা কমিশনে বিশ্বাস করে না, কারণ 100% লটারি প্রেডিকশন চ্যানেল চায় যে আপনাদের লাভ হোক, সাথে আমারও লাভ হোক। কারণ ওই প্রেডিকশান থেকে আমি নিজেও টিকিট কাটি, যে সমস্ত ট্রিকে নম্বর আমি বার করি, সেই সমস্ত ট্রিকগুলো আমি প্রথমে নিজে ট্রাই করে দেখি, এবং যেসব ভিডিওগুলো বানিয়েছি সেই সব ট্রিকের ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে লটারি সেই সব ট্রিকেই খেলছে। তো সুতরাং দাদা বন্ধুরা, আপনারা কারু কোনো ভিডিও দেখে উচ্ছ্বসিত হয়ে নিজেদের পকেটের টাকা তাদের হাতে তুলে দেবেন, সেটা পেড মেম্বারশিপে হোক বা লটারির টিকিটের বিনিময়ে হোক। নিজের উপর ভরসা রাখুন, নিজের উপর আস্থা রাখুন। মনে রাখবেন, যেটা আপনি পারবেন সেটা আপনার হয়ে কেউ করে দিতে পারবে না। আজকে এইটুকুই।
আশা করি এখান থেকে আপনাদের লাভ হবে। ধন্যবাদ।